দর্শক এই বিষয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মোহাম্মদ বুরহান উদ্দিন। বুরহান, বন্যা পরিস্থিতির আবারও অবনতি, এর কারণ কি আর জেলা প্রশাসনের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তানিয়া। আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের বিশম্বরপুর উপজেলার দুর্গাপুর স্থানে। আপনার সেখানে ডুবন্ত সড়ক, পাহাড়ি ডলের কারণে এই সড়কটির দিকে পাহাড়ি ডলের পানি ধীরে ধীরে নিম্নাঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে। আপনার তেমনই আপনার এই তাহেরপুর উপজেলার আপনার আনোয়ারপুরের রাস্তায় একই অবস্থার ডুবন্ত সড়ক, এই দিকেও পাহাড়ি ডলের পানি নিম্নাঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে এবং তাহেরপুর এবং বিশম্বরপুরের মানুষ জেলা শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। নৌকা ছাড়া কোনো পথই নেই। আপনার এই অঞ্চলের মানুষ সুনামগঞ্জ সাথে যোগাযোগের আপনার একই অবস্থা, নৌকার বিকল্প কোনো রাস্তাই নেই এবং ভেঙে ভেঙে যেতে হচ্ছে আপনার সুনামগঞ্জে। যেখানে 10 টাকার গাড়ি ভাড়া সেখানে 100 টাকা লাগছে। আমি এখন কথা বলছি এই অঞ্চলের একজন মানুষের কি অবস্থা আপনাদের? আপনার অবস্থা আগে আরো খারাপ ছিল, এখন কিছু ভালো হয়েছে, তবে একটু ভালো হইলে আরো ভালো হতো। পানি এই পানি ভাঙ্গে আইছি আমরা বাড়ি হাওরের মাঝখানে, খুব কষ্ট। আপনার কালকে রাত্রে থেকেই ঘুরি বৃষ্টি হওয়ার ফলে তাহেরপুর বিশম্বরপুরের ডুবন্ত সড়কটি ডুবে যাওয়ার ফলে আপনার জেলা শহরের যোগাযোগটি বিচ্ছিন্ন হয়ে রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। তানিয়া। বুরহান, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।